বাড়িতে সারাদিন দেয়া হয় পাহারা, যেন কেউ গোয়ালে ঢুকতে না পারে। যে কালামানিককে দেখার জন্য উৎসুক মানুষের সীমাহীন আগ্রহ, সেই মানিককে কেন লুকিয়ে রাখা হয়? কালো রঙের ষাঁড় বলেই আদর করে নাম রাখা হয়েছে কালো মানিক, যে নাম ধরে ডাকলেই সাড়া দেয় বিশাল দেহি এই অবলা প্রাণী। সন্তানের মতোই পরম যত্নে লালন পালন করা ষাঁড়টির উপর পড়তে পারে কুনজর, সেই ভয়েই লোকচক্ষুর আড়াল করে রাখেন তার মালিক। তার নাম আমরা ভালোবাসি, মনে করেন ওকে কালামানিক বলে হয়েছে, ওকে ডাক। হয়তো শুয়ে থাকলে খাবার দেওয়ার বেলায় বলে যে কালামানিক তুই ওঠ, দেখা খাইতে লাগে। মোহাম্মদপুর গ্রামের সাইকেল মেকার সাহারুল ইসলাম কয়েক বছর ধরে পালন করছিল ফ্রিজিয়ান কালো ষাঁড়। প্রতিদিন নিয়ম করে খাওয়ানো ও 2 বেলা গোসল করানো হয় তাকে। গরম থেকে রক্ষা পেতে 24 ঘন্টায় চালানো হয় ফ্যান। এলাকার সবচেয়ে বড় ষাঁড় পালনের স্বপ্ন নিয়ে 4 লাখ টাকা দিয়ে কেনেন ফ্রিজিয়ান এই কালো গরুটি। তবে কোরবানির বাজারে বিক্রির জন্য দাম হাঁকানো হচ্ছে 25 লক্ষ টাকা। শখ ছিল আমার জীবনে আমি বড় বড় গরু তৈরি করব, এবং এর আগে কয়েকটা তৈরি করেছে, আমার হয়তো কপালে নাই, নষ্ট হয়ে গেছে। তারপরে আমি এই গরুটা 4 লক্ষ টাকায় কিনি। আমার দেখে পছন্দের পরে আমি 4 লক্ষ টাকায় কিনি, ওকে লালন পালন। মনে করেন যেগুলাই লাগে হয়তো ভালো লাগার জন্য, নিজে যদি না খাইও একবেলা থাকতে হয়, তাও ওকে আমি দেখার মতন সৌন্দর্য করার জন্য ওকে আমি লালন পালন। পরিবারের সব সদস্যই কালো মানিকের দারুণ ভক্ত। মানুষ আর পশুর মধ্যে যে আত্মিক সম্পর্ক হয় তার দৃষ্টান্ত এই পরিবারটি। কিন্তু সব মায়া ত্যাগ করে কোরবানির বাজারে তোলা হচ্ছে কালো মানিককে। এই গরুটা যখন আমি মানুষ করছি সন্তানের মতন, তাহলে আমি যখন বেঁচে দিব তখন তো আমার খুব কষ্ট লাগে। সকালবেলায় উঠি, ওর গোবর টোবর গেলে সাফ করে দিই, গা খান ধুই দিই, দেওয়ার পরে ওকে ফ্যানের বাতাস তেলে রাখি, মতন 3 বিচার বিকেলে খাদ্য দেওয়া হয়, খাবি টাবি ওকে ধরেন রাখা হয়। সন্তান যেরকম মায়ের কাছে পায় সেরকম ওকে আদর যত্ন দিয়ে রাখা হয়। এলাকার মধ্যে সবচেয়ে বড় এই ষাঁড়টি অন্যদের গরু পালনে উৎসাহিত করেছে বলে জানান প্রতিবেশীরা। এলাকা আছে, এই এলাকায় এত বড় গরু দেখিনি। ষাঁড়ের যে গরু আছে, এই গরু দৃষ্টান্ত আমাদের খুব ভালো লাগে দেখতে। আমাদেরও তো শখ হয়, মন চায় যে আমরা এরকম একটা গরু তৈরি করবো, পুষবো। কোরবানির বাজারকে লক্ষ্য করে প্রতি বছর গরু পালনকারীরা নানা রঙের স্বপ্ন বুনেন। এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত 1,71,753টি পশু। স্থানীয়ভাবে কোরবানির চাহিদা 90,000 পশু।